আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা তাপগতিবিদ্যার মানে আমাদের যে ফিজিক্সের ফার্স্ট পেপারে যে তাপগতিবিদ্যা আছে সেই তাপগতিবিদ্যার হচ্ছে ইন ডিটেলস আলোচনা করবো। অ্যান্ড এই জন্য আমাদের কোর্সের নাম হচ্ছে ইন ডিটেলস কোর্স আর কি। সো এইখানে আসলে আমরা কি করবো, আমরা আসলে একবারে বেসিক থেকে আসলে সব কিছু আসলে কভার করার ট্রাই করবো আর কি। সো এখানে আসলে আমাদের কতগুলো সিলেক্টিভ টপিক আছে যেগুলো আসলে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড যেগুলো আসলে আমাদের ফিজিক্সের বেসিক আসলে ক্লিয়ার করতে সহায়তা করে, ওই জিনিসগুলো নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলো আমরা শুরু করি আর কি। সো আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা আমরা বলে নিছি, সেটা হচ্ছে আমার থার্মোডাইনামিক্স বা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা। সো তাপগতিবিদ্যা আমি আছি হচ্ছে মাহবুবুর রহমান জিপ্রান, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে। আচ্ছা চলো শুরু করি। আচ্ছা, সো আমাদের প্রথম যে টপিকটা আছে সেই টপিকটার নাম হচ্ছে, আচ্ছা আমি একটু পেনটা নিয়ে নিই। ওকে, সো আমাদের প্রথমটা টপিকটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্র, ঠিক আছে। তো তোমরা তো জানো যে তাপগতিবিদ্যার আসলে অনেকগুলো সূত্র আছে, ওইটার মধ্যে হচ্ছে প্রথমে একটা শূন্যতম সূত্র আছে। শূন্যতম সূত্রটা আসলে খুব একটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের জন্য কোনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের জন্য এইটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা। তো সেটা আমরা এখন দেখবো আর কি। আচ্ছা, এখন দেখো এই যে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা আমরা কিভাবে আসছে সেই জিনিসটা আমরা দেখি। তো আমাদেরকে বলে দিছে যে আসলে যখন কাজ সম্পূর্ণভাবে তাপ এবং তাপ সম্পূর্ণভাবে কাজে রূপান্তরিত হয় তখন কাজ এবং তাপের পরস্পর সমানুপাতিক, ঠিক আছে। তখন হচ্ছে কাজ ও তাপ পরস্পরে কি সমানুপাতিক। আচ্ছা, ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা আসলে এমন যে ধরো আমরা জানি কি তাপ তাপ এক প্রকার শক্তি, আর আমরা যে কাজটা করি ওইটাই তো কিন্তু শক্তি নাকি। তাহলে আমরা বলতে পারি যে ধরো আমি যদি কোনো একটা বস্তুর উপর কাজ করি সেটা তাপে রূপান্তরিত হবে, যদি সবটা যদি তাপে রূপান্তরিত হয় তার মানে আসলে বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের যে তাপটা রূপান্তর হয়েছে ওইটা, ঠিক আছে। আবার এখন যদি এমন হয় যে আসলে আমাদের আমাদের কোনো একটা বস্তু, ধরো হচ্ছে আমি একটা বস্তু নেই, ধরো ধরো এই বস্তুটার উপর আমি হচ্ছে কি করলাম, একটা হচ্ছে একটা ডাব্লিউ পরিমাণ হচ্ছে কাজ করলাম, এর উপর আমি কি করলাম, এর উপর হচ্ছে আমি ডাব্লিউ পরিমাণ কাজ করলাম। কি পরিমাণ কাজ করলাম? ডাব্লিউ পরিমাণ কাজ করলাম। এখন এইটার উপর কিছু একটা তাপ উৎপন্ন হবে নাকি, এটার উপর কিছু একটা তাপ উৎপন্ন হবে। ধরো এই তাপটা আমি বললাম হচ্ছে কিউ, এই তাপটা আমি বললাম কিউ। এখন আমি অন্য কোথাও যদি কোনো শক্তি খরচ না হয় তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, কিউ। আমি যে পরিমাণ কাজ করলাম সেটা কিসে রূপান্তর হইলো? তাপে। আবার এমনও হইতে পারে যে তুমি তাপকে কাজে রূপান্তর করতে পারো। কিভাবে? যেমন অনেক ধরনের ইঞ্জিন আছে, যেমন হচ্ছে যেমন হচ্ছে থার্মোকাপল, যেটা হচ্ছে তাপকে কি করে, তাপকে কাজে রূপান্তর করে, কি হচ্ছে বিদ্যুৎ শক্তি রূপান্তরে বা কোনো একটা কিছুতে রূপান্তর করে নাকি। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে আসলে আমরা তাপকে কাজে রূপান্তর করতে পারি, আবার কাজকে তাপে রূপান্তর করতে পারি। বাট ব্যাপারটা হয় এমন যে আসলে প্রত্যেকটা জিনিসকে কিন্তু আমি পুরোপুরি তাপে রূপান্তর করতে পারি না, কিংবা তাপকে কিন্তু পুরোপুরি আমি কাজে রূপান্তর করতে পারি না। এই জন্য দেখা যায় যে আমাদের এই সূত্রটা কাজে লাগে, সেটা হচ্ছে আমাদের, ধরো আমি জিনিসটা যদি একটু মুছে দিই, এখানে আমাদেরকে যেটা বলতেছে সেটা হচ্ছে আমরা যদি তাপকে কাজে রূপান্তর করি কিংবা কাজকে যদি তাপে রূপান্তর করি তাহলে দুইটা সমানুপাতিক, মানে একটা যদি বাড়ে আরেকটা বাড়বে। আমি যদি কাজ বেশি করি তাহলে হচ্ছে আমাদের কি তাপের পরিমাণও বাড়বে, আবার যদি বলি যে তাপের পরিমাণ যদি আমি বেশি নেই তাহলে হচ্ছে কি কাজের পরিমাণও বাড়বে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ, ঠিক আছে। তার মানে আমরা যদি কাজের পরিমাণ বাড়াই দিই তাপের পরিমাণও বাড়বে। ওকে, তাহলে এইখান থেকে আমরা যেটা করতে পারি, এইখান থেকে আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হচ্ছে জে কিউ, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি জে কিউ। ওকে, আচ্ছা তাহলে এখানে আমাদের যেটা কি বলতো, এখানে আমাদের ডাব্লিউ কি, ডাব্লিউ হচ্ছে আমাদের ওয়ার্ক বা হচ্ছে কি এটা আমাদের কি কাজ বা কৃত কাজ। আর এখানে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের তাপ। আর এই যেটা কি বলতো, এটা কি, এটা হচ্ছে আমাদের কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এটা হচ্ছে কি তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। আচ্ছা আমি একটু এসিটা নিয়ে দিই।
ওকে, তাহলে হচ্ছে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে আমাদের তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। এখন যে এর মানটা আসলে কত হয়, ঠিক না? এখন এই যে একক যেহেতু একটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের একটা একক থাকবে। এখন তুমি চিন্তা করো, আমি যদি তাপকে কাজে রূপান্তর করি এবং কাজকে যদি তাপে রূপান্তর করি, পুরোপুরি যদি কোনো ধরনের অপচয় না হয়, কোনো ধরনের অপচয় যদি না হয়, এখন চিন্তা করো এইটা যদি আমি জুলে হয়, ডাব্লিউ যদি হয় জুলে, ডাব্লিউ একক যদি জুলে হয়, ইজ ইকুয়াল টু জে ইন্টু কি হচ্ছে আমাদের কিউ এর এককও যদি আমাদের জুলে হয়, কিউর এককও যদি আমাদের জুলে হয়, তাহলে ব্যাপারটা কি হলো চিন্তা করো। এইটার এককও যখন আমি জুলে বসাবো, ডাব্লিউর একক যখন জুলে বসাবো, মানে কাজের একক জুলে বসাবো, এবং তাপ একেবারে কি শক্তির একক কি জুল, দুইটা যদি জুলে বসে, আলটিমেটলি জের মান কত হওয়ার কথা, জের মান হবে কত 1। কারণ কি বলতো, আমরা জানি যে কাজকে তাপে রূপান্তর করতেছি, তাপকে কাজে রূপান্তর করতেছি, তাহলে আলটিমেটলি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ হওয়ার কথা, একটু আগে যেটা দেখলাম। তাহলে জের মান কত হবে, তখন জের মান হবে কত, তখন জের মান হবে 1, তখন জের মান কত হবে 1। ওকে, এটুকু আমরা বুঝলাম। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে কোথায়, সমস্যা হচ্ছে এইখানে যে ধরো আমি লিখলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের জে কিউ। এখন এককগুলোর ক্ষেত্রে আমি একটু উল্টাপাল্টা করলাম, এককগুলোর ক্ষেত্রে আমরা কি করলাম, আমি হচ্ছে কাজের একক দিলাম হচ্ছে জুল, কিন্তু কিউ এর একক বা তাপের একক, অনেক আগে আমরা তাপের এককে, আমরা তাপ যে শক্তি এটা ব্যাপারটা জানতাম না, ঠিক আছে? আগে ধারণা করা হতো ক্যালোরি নামক এক ধরনের কণা আছে, ক্যালোরি নামক এক ধরনের কণার আদান প্রদানের ফলে তখন হচ্ছে আমাদের হচ্ছে কোনো একটা জিনিসের তাপমাত্রা বৃদ্ধি পাইতো। সো এই ক্যালোরি কণাটার নাম অনুসারে এটার আগে একক ছিল, তাকে আমরা বলতাম কি ক্যালোরি। তাহলে এইটার একক যদি আমরা ক্যালোরিতে প্রকাশ করি, ক্যালোরিতে প্রকাশ করি, ধরো হচ্ছে CAL, ক্যালোরিতে প্রকাশ করি, তার মানে এইটার একক বসালাম জুলে, এইটার একক বসালাম ক্যালোরিতে, তার মানে নিশ্চয়ই বুঝতে পারছো এই জিনিসটার মান কত 1 হবে না, কারণ আমরা জানি যে ক্যালোরি আর জুল কিন্তু একই জিনিস না, দুইটা ভিন্ন একক। তখন এই জের মানটা যেটা হয়, তখন এই জের মানটা হয় হচ্ছে আমাদের 4.2 জুল পার ক্যালোরি, 4.2 জুল পার ক্যালোরি, ঠিক আছে? তার মানে এখান থেকে পেলাম এইটা। ওকে, ঠিক আছে? আমরা তাহলে হচ্ছে আমরা একটা জিনিস বুঝি, সেটা হচ্ছে আমাদেরকে বলতেছে যে তাপকে যদি কাজে রূপান্তর করি এবং কাজকে যদি তাপে রূপান্তর করি, তাহলে দুজনের সমানুপাতিক, ঠিক আছে? এটা আমরা বলছি যে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু তাপ, মানে হচ্ছে কিউ। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এককটা একক, যেটা হচ্ছে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক, এটাকে বুঝলাম। এরপর আছে আমরা যে একক কোনটা হবে সেটা ডিপেন্ড করে এককগুলোর উপর। ডাব্লিউর একক যদি জুলে বসায়, কিউ একক যদি জুলে বসে, আলটিমেটলি জুল কাটা গিয়ে একক কি থাকে, একক তো খালি থাকে 1, তাহলে যে একক কত হবে শুধু 1। আচ্ছা, এখন যদি কিউ এর একক যদি ক্যালোরিতে বসায় আর হচ্ছে আমাদের ডাব্লিউ একক বা কাজের একক যদি হচ্ছে জুলে বসায়, তাহলে আলটিমেটলি আমরা জের একক কত হবে, জের মান কত হবে, সেটা হবে 4 জুল পার ক্যালোরি, যেটা আসলে আমরা এস্টিমেট করে পাই, সেটা হচ্ছে 4 জুল পার ক্যালোরি। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। তাহলে এখান থেকে আমরা আলটিমেটলি কি বলতে পারি, এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু হচ্ছে 4.2 জুল। তাহলে এই জিনিসটা কিন্তু আমরা এখান থেকে চাইলে বলে দিতে পারি যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু কত বলো তো, 4.2 জুল, ঠিক আছে? সো আশা করি এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে সমস্যা আসলে কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে আমাদের এই যে এতক্ষণ যে আলোচনা করলাম না, ওই আলোচনার মধ্যে সমস্যা হচ্ছে কি, আমরা সাধারণত এইটাকে আসলে এভাবে ইউজ করি না, ঠিক আছে? কারণ এটা খুব ইজি একটা জিনিস। আমরা সাধারণত এখন এই যে আমরা থার্মোডাইনামিক্স চিন্তা করতেছি, ওইখানে আমরা সাধারণত ইঞ্জিন নিয়ে কাজ করি, কোনো একটা সিস্টেম নিয়ে কাজ করি, কোনো একটা যন্ত্র নিয়ে কাজ করি। তখন আসলে কি হয়, তখন আমরা কোনো একটা যন্ত্র আছে, ধরো হচ্ছে আমরা এখানে একটা যন্ত্র আছে, ধরো এইখানে একটা যন্ত্র আছে, এই যন্ত্র আছে, এখানে একটা যন্ত্র আছে, ঠিক আছে? এই যন্ত্রের উপর আমি কিছু পরিমাণ তাপ দিব, কি দিব, তাপ দিব, ঠিক আছে? তাহলে এইখানে আমি কিছু পরিমাণ কি দিলাম বলতো, এখানে কিছু পরিমাণ আমি তাপ দিলাম, এই কিউ পরিমাণ হচ্ছে তাপ দিলাম, কি দিলাম, কিউ পরিমাণ তাপ দিলাম। এই কিউ পরিমাণ তাপ এই যন্ত্রটা গ্রহণ করবে, কি করবে, এই ধরো হচ্ছে গ্রহণ করলো, এই চিহ্নটা দিয়ে আবার বুঝাও না যে আসলে এইগুলো তাপ, এগুলো কিন্তু তাপ না, জাস্ট বুঝাচ্ছি যে এটা তাপ গ্রহণ করতেছে। ওকে, গ্রহণ করার পরে দেখা যাচ্ছে যে এইটা আসলে দুইটা কাজ করে, এটা কি করে, দুইটা কাজ করে। একটা হচ্ছে এর অভ্যন্তরের হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি পায়, এ কি করে, অভ্যন্তরের তাপমাত্রা বা হচ্ছে এদের হচ্ছে অভ্যন্তরের তাপ বৃদ্ধি পায়, কিংবা অভ্যন্তরীণ হচ্ছে কণাগুলোর গতিশক্তি বৃদ্ধি পায়। এটাকে আমরা এইভাবে বলতে পারি যে অভ্যন্তরের শক্তি বৃদ্ধি পায়, কি করে, অন্তস্থ শক্তি বৃদ্ধি পায়। তাহলে এটাকে বলবো আমি ডেল ইউ, এটাকে কি বলবো আমি, ডেল ইউ। যেই অন্তস্থ শক্তিটা বৃদ্ধি পাইলো কিংবা অন্তস্থ শক্তির পরিবর্তনটা হইলো, সেটাকে বললাম আমি ডেল ইউ। এরপর বাকিটা যেটা আসলে আমরা যেটা করি, সেটা হচ্ছে আমরা কোনো একটা ইঞ্জিনকে আসলে তাপ দিই, কিসের জন্য, তাকে নির্দিষ্ট কাজ করার জন্য, সেই কাজটাকে বললাম আমি হচ্ছে কি ডেল ডাব্লিউ।
তাকে আমরা কি বললাম, তাকে বললাম আমরা ডেল ডাব্লিউ। তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারছি যে আমি কোনো একটা জিনিসকে তাপ দিব, এখন এই তাপটাকে আমরা চাইলে হচ্ছে লিখতে পারি, এই চাপটাকে আমরা লিখতে পারি যে ডেল কিউ। কেন ডেল কিউ লিখতে পারি, এটা নির্দিষ্ট একটা তাপ ছিল, এর তাপের বাইরে আমি যে তাপটা দিব সেটাই কি হবে, সেটাকে আমরা বলতে পারি যে ডেল কিউ। তাহলে ডেল কিউ পরিমাণ যদি আমি তাপ দেই, ডেল কিউ পরিমাণ যদি আমি তাপ দেই, সেটা অর্ধেক কিসের কি কাজ করবে, সেটা হচ্ছে এর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে, মানে সেটা ডেল ইউ, আর কিছু পরিমাণ কাজ করবে যেটাতে আসলে যেটা আমাদের প্রাপ্য, যেটা আসলে আমরা করতে চাই আর কি। তো এইটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার হচ্ছে প্রথম সূত্রের হচ্ছে আরেকটা রূপ, সেটা হচ্ছে আমরা কোনো একটা বস্তুতে যদি তাপ দেই সেটা দুইটা কাজ করে, সেই তাপটা প্রথমটা হচ্ছে কি করে, সেটা তার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে বা অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে, দ্বিতীয় কাজটা হচ্ছে সে তার বাহ্যিক কাজ করে, বাহ্যিক বা এটা তার আসলে যে কাজ করা উচিত সেই কাজটাই করে। তার মানে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি যে আসলে আমাদের ডেল কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। ওকে, এইটা আসলে আমাদের মেইন সূত্রটা। এখন আমরা তো জানি আমরা ডেল নিয়ে আসলে খুব একটা কাজ করি না, আমরা কাজ করি কি, আমরা এখন ইন্টিগ্রেশন শিখছি, তারপর হচ্ছে আমরা ক্যালকুলাস শিখছি, সেই জন্য আমরা আসলে এখন ডেল লিখি না, আমরা কি লিখি, ছোট একটা লিখি, সেটা হচ্ছে আমরা লিখি কি ডি কিউ। এখানে আমরা লিখি ডি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের ডি ইউ প্লাস টি ডাব্লিউ। ঠিক আছে, সো এইটা হয়ে গেল আমাদের, এইটা হয়ে গেল আমাদের নিউটনের নিউটনের না, আমাদের তাপগতিবিদ্যা হচ্ছে দ্বিতীয় সূত্রের আসলে কমন রূপটা, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সেটা হচ্ছে ডি কিউ ইজ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। তার মানে আমরা যদি এখন আমরা নোটেশনগুলো যদি আমরা লিখে ফেলি, নোটেশনগুলো যদি আমরা লিখে ফেলি, তাহলে এইখানে আমাদের ডি কিউ মানে কি বলতো, সেটা হচ্ছে আমাদের কি তাপের পরিবর্তন। এখানে তুমি প্রদত্ত তাপও বলতে পারো, আশা করি ব্যাপারগুলো বোঝো আর কি, আমি কখন তাপ দিচ্ছি কখন তাপ নিচ্ছি। ডি কিউর মান যদি পজিটিভ হয় তার মানে আমি তাপ দিচ্ছি, আর ডি কিউর মান যদি নেগেটিভ হয় তার মানে আমি তাপ নিয়ে নিচ্ছি, এগুলো ব্যাপারটা বুঝো আশা করি। আচ্ছা, এই ডিইউ মানে কত, ডিইউ মানে হচ্ছে কি অন্তস্থ শক্তির পরিবর্তন বা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন। তার মানে ডিইউর মান যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বৃদ্ধি পাচ্ছে, আর যদি ডিইউর মান যদি নেগেটিভ হয় তার মানে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কি, অভ্যন্তরীণ শক্তি কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। আচ্ছা, এইখানে ডিডাব্লিউ কি মানে, ডিডাব্লিউ মানে হচ্ছে কাজের পরিবর্তন। আচ্ছা, কাজের পরিবর্তন কেন লিখছি বলতো, কাজের পরিবর্তন এই কারণে লিখতেছি যে আসলে আমাদের ডিডাব্লিউর মান যদি পজিটিভ হয়, ডিডাব্লিউর মান যদি পজিটিভ হয় তার মানে হচ্ছে সে বাইরে কাজ করতেছে, আর যদি ডিডাব্লিউ মান নেগেটিভ হয় তার মানে এর উপর আসলে কাজ করা হচ্ছে, সিস্টেমের উপর কাজ করা হচ্ছে। ঠিক আছে, এখন এইটা আমরা লিখে ফেলছি। এখন এই জিনিসটাকে আমরা চাইলে আচ্ছা, সো এখন এই জিনিসটাকে এইখানে আমরা একটু রেখে দিই। আচ্ছা, এবার এই জিনিসটাকে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আরেকটু ভাঙতে পারি। সেটা হচ্ছে কীভাবে ভাঙতে পারি, সাধারণত দেখা যায় যে আমরা 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 কি করি জানো, আমরা সাধারণত এমন একটা গ্রাফ আঁকি, ধরো হচ্ছে আমরা একটা গ্রাফ আঁকি, ধরো হচ্ছে সাধারণত আমরা এই পাশে এক্স অক্ষ বরাবর আমরা কি ভি কে রাখি, আর এই পাশে বরাবর আমরা আসলে পি কে রাখি। কোন একটা সিস্টেম ধরো নিয়ে কাজ করতেছি, ধরো আমি এরকম একটা সিস্টেম নিয়ে কাজ করতেছি, এরকম একটা সিস্টেম নিয়ে কাজ করতেছি, এই সিস্টেমে অনেকগুলো গ্যাসের কণা আছে। কিসের কণা আছে বলো তো, গ্যাসের কণা আছে। আর এই গ্যাসের কণার এই জায়গাতে একটা পিস্টন আছে, এই পিস্টন আছে। এই পিস্টনটাকে আমি উপরের দিকে উঠাইতে পারি, এই যে উপরের দিকে উঠাইতে পারি, বা হচ্ছে নিচের দিকে নামাইতে পারি। এখন উপরের দিকে উঠানো নামানোর ক্ষেত্রে এইখানে কার পরিবর্তন হইতেছে বলো তো, এইখানে কার পরিবর্তন হইতেছে, এইখানে আলটিমেটলি পরিবর্তন হইতেছে আমাদের ডিভি, ভি এর পরিবর্তন হচ্ছে, বুঝতে পারতেছো, ভি এর পরিবর্তন হচ্ছে। তার মানে আমরা মোটামুটি কিসের পরিবর্তন করতে পারি বলতো, আমরা ভি এর পরিবর্তন করতে পারি। এই জন্য আমরা ভি কে রাখছি এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর। এরপর ওয়াই অক্ষ বরাবর রাখছে প্রেশার, প্রেশারটাকে আমরা ভি এর মাধ্যমে পরিবর্তন করতে পারি। কার মাধ্যমে, ভি এর মাধ্যমে প্রেশারটাকে পরিবর্তন করতে পারি। এখন ভি এর মাধ্যমে যদি প্রেশারটাকে পরিবর্তন করি, এখন চিন্তা করো আমি গ্রাফটা জানি না, ধরো হচ্ছে আমি গ্রাফটা কাইন্ড অফ এরকম আঁকলাম, আমি জানি না ঠিক গ্রাফটা কেমন হবে। ওকে, এখন আমি ধরলাম যে এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সেই V1, আমাদের কি সেই V1। ওকে, এখন এই V1 এর পর আমি কি করলাম, খুব এক্স পরিমাণ না ডিভি পরিমাণ একটু বাড়াইলাম, ভলিউমটাকে ডিভি পরিমাণ বাড়াইলাম। ধরো
ডিভি পরিমাণ বাড়াইলাম মানে কি এটা খুব কাছাকাছি, তাহলে এটাকে বাড়াইলাম কত, এই V2 কত হবে, এই সেকেন্ড বিন্দুটা কত হবে V1 প্লাস ডিভি, কত বাড়াইছি বলো তো, ডিভি পরিমাণ বাড়াইছি। তাহলে এখন চিন্তা করো, তাহলে এই পয়েন্টটা যদি চিন্তা করো তার মানে এই পয়েন্টটা খুব পি এর কাছাকাছি হবে, আগে পি ছিল এখনও প্রায় পি এর কাছাকাছি হবে। তার মানে তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে আমি ডিভি পরিমাণ, এই যে ডিভি টেন্স টু 0, ডিভির পরিমাণ যদি খুব ছোট হয়, ডিভির পরিমাণ যদি খুব ছোট হয় তাহলে পি এর পরিমাণ খুবই নগণ্য চেঞ্জ হয়, পি থাকে, প্রেশারই থাকে, ঠিক আছে, প্রেশারে খুব একটা চেঞ্জ হয় না, ঠিক আছে। তার মানে আমরা এখন এই জায়গা থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, এই জায়গা থেকে আমরা একটা জিনিস লিখতে পারি যেটা হচ্ছে আমাদের ধারা কৃত কাজ কত, আমাদের ধারা কৃত কাজ, ধরো আমরা যদি এখানে লিখি, ধরো আমাদের ধারা কৃত কাজ ডিডাব্লিউ, ঠিক আছে। ডিডাব্লিউ ইকুয়ালটা আমরা কি লিখতে পারি বলো তো, ডিডাব্লিউ ইকুয়ালটা লিখতে পারি আমরা, ডাব্লিউ মানে কি, ডাব্লিউ মানে কাজ ইন্টু কি সরণ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি ডিএফ ইন্টু এস, ডিএফ ইন্টু কি এস। আচ্ছা, এখন ডিএফ ইন্টু এস যদি হয় তার মানে আমরা দেখো এখান থেকে আমরা কি করতে পারতেছি, এখানে আমাদের কি লাগবে, এই পাশে লাগবে একটা প্রেশার লাগবে নাকি, প্রেশার লাগবে। তাহলে এখানে এই প্রেশার পাওয়ার জন্য আমরা কি করি ভাই, এই যে এফকে এ দ্বারা ভাগ করে দিই, এফকে কি এ দ্বারা ভাগ করে দিই, এরপর এই পাশে আমরা আবার এ দ্বারা গুণ করে দেই, ইন্টু হচ্ছে কত হবে এস হবে, আর এই পাশে ধরো হচ্ছে মোটামুটি সবগুলোর জন্য আমাদের শুধু ডি আছে, বুঝা গেছে। তার মানে আমি এইটাকে এফকে এ দ্বারা ভাগ করলাম আবার এ দ্বারা গুণ করলাম, আলটিমেটলি তো এ কাটা যায় নাকি, তাহলে কাটা যদি যায় দেখো এখানে কি থাকে বলতো, এখানে থাকে হচ্ছে আমাদের এফ বাই এ কি লিখতে পারি আমরা পি ইন্টু এস কে লিখতে পারি কি, এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, এস হচ্ছে কি সরণ বা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এখান থেকে আমরা কি পাবো ভলিউম পাবো, অবশ্যই ভলিউম পাবো, তাহলে এখানে লিখতে পারি কি এই যে ডিভি। এখন আমরা তো দেখছি যে আমাদের পি মোটামুটি কনস্ট্যান্ট থাকে, কাকে চেঞ্জ করতেছি আমরা, চেঞ্জ করে আসলে আমরা ভিকে বা ভলিউমকে চেঞ্জ করি, তাহলে এখান থেকে আমাদের পিটা বাইরে চলে আসলো, থাকবে কি ডিভি, তাহলে এখান থেকে আমরা লিখতে পাইতেছি যে ডিডাব্লিউ ইকুয়ালটা আসলে আমাদের কি বলতো, ডিডাব্লিউ ইকুয়ালটা আসলে আমাদের কি পিডিভি, ডিডাব্লিউ ইকুয়ালটা আমাদের কি বলতো পিডিভি। তাহলে এতটুকু যদি আমরা বুঝে থাকি তাহলে দেখো আমাদের প্রথম যে সূত্রটা ছিল, এই যে প্রথম সূত্রটা ছিল ডিডাব্লিউ ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডাব্লিউ, তাহলে এখান থেকে আমরা একটা জিনিস লিখতে পারি কি বলতো, আমাদের যে মেইন সূত্রটা লিখতে পারি সেটা আসলে আমাদের কি বলতো ডিকিউ ইকুয়াল টু লিখতে পারি আমরা ডিইউ প্লাস পিডিভি, তাহলে এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসি, ওকে। ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, সো এইটা হয়ে গেল আমাদের হচ্ছে মোটামুটি হচ্ছে আমাদের একটা কি কমন ফর্ম অফ ফার্স্ট ল। এটা হয়ে গেছে কি আমাদের যে ফার্স্ট লটা আছে আমাদের থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, যেখানে আমাদেরকে বলতেছে হচ্ছে কাজকে তাপে রূপান্তর করলে তাহলে আমাদের হচ্ছে কাজ এবং তাপ সমানুপাতিক, ঠিক আছে, সেইটার হচ্ছে এইটার আসলে এইটার সেকেন্ড ফর্মটা হচ্ছে এইটা, ঠিক আছে। তো আসলে এইটার আর প্রথমটার মধ্যে দ্বিতীয় মধ্যে সম্পর্কটা কি, আসলে সম্পর্কটা হচ্ছে দেখো প্রথমটার ক্ষেত্রে আমরা যেটা বলতেছি কাজকে তাপে রূপান্তর করলে দুজনের সমানুপাতিক, তাহলে লাস্ট জায়গায় আমরা যেটা পাইছিলাম যে দুইজন আসলে একই জিনিস, তাপকে কাজে রূপান্তর করতেছে দুটো একই জিনিস, ঠিক আছে। তো ওইটার মধ্যে আসলে আমরা কি পাচ্ছি, তাপের নিত্যতা সূত্র পাচ্ছি, ঠিক আছে, মানে তাপের আসলে কোনো ধরনের ধ্বংস হচ্ছে না বা কাজের কোনো ধরনের ধ্বংস হচ্ছে না বা শক্তির কোনো ধরনের ধ্বংস নাই, একটা আরেকটাতে রূপান্তরিত হয়, এই জিনিসটা আমরা প্রমাণ করছিলাম। আচ্ছা, মানে বুঝাচ্ছিলাম আর কি। সেকেন্ড ক্ষেত্রে কিন্তু এটাই বুঝাচ্ছি যে আমি যদি কোনো একটা তাপ দিই বা কোনো একটা শক্তি দিই সেটা দুইটা ভাগে ভাগ হয়, একটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ শক্তি পরিবর্তন করে, আরেকটা কি করে বলতো, আরেকটা হচ্ছে কাজ করে বা পিডিভি কাজ করে, ঠিক আছে। তো আমি কোনো একটা যন্ত্রের উপরে ধরো 50 জুল তাপ দিলাম, ঠিক আছে, কোনো একটা যন্ত্রের মধ্যে 50 জুল তাপ দিলাম, এরপরে ওই যন্ত্রটা দেখছি মাত্র 20 জুল কাজ করছে, মাত্র কি 20 জুল কাজ করছে, তখন আমার মনে হইতে পারে ভাই এটা কি করলো, ভাই এটা তো আসলে আমি যে পরিমাণ শক্তি দিচ্ছি ওই পরিমাণ তো কাজ করেই নেই, তার মানে এটা তার মানে আসলে কি, এটা কি তার মানে আসলে আমাদের শক্তি নিত্যতা সূত্র মানে ভঙ্গ করছে, আসলে ভঙ্গ করে নাই, তার মানে হচ্ছে বাকি কাজটা কুই করছে। ধরো আমি এখানে যদি আমি লিখি, ধরো এখানে ধরো হচ্ছে আমি দিলাম হচ্ছে 50 জুল, আর আমাদের কাজ করছে কত জানো 20 জুল, তাহলে বাকি 30 জুল কই গেছে, এই যে ভাই অভ্যন্তরীণ পরিবর্তন করছে।
সো এইটা কিন্তু আসলে আমাদের প্রথম সূত্রটাই কিন্তু রিপ্রেজেন্ট করে, ঠিক আছে। সো এটা হলো মোটামুটি আমাদের প্রথম সূত্রের সাধারণ রূপ। এই সাধারণ রূপটাই ভাই আমি সবচেয়ে বেশি ইউজ করবো। সো এইটা ভাই আর যাই হোক মুখস্থ করতেই হবে, এইটা একবারে ঠাডা মুখস্থ করতে হবে যে ডিকিউ ইজ ইকুয়াল টু ডিইউ প্লাস পিডিভি, ঠিক আছে। ওকে।